তাহলে কিন্তু আমাদের এখানে রেগুলেটরটা দ্বারা যদি আমরা বিদ্যুৎ বিল কমাতে চাই তাহলে সম্ভব। সর্বপ্রথমে এই ফ্যানটিতে যদি আমরা সরাসরি ভোল্টেজ সাপ্লাই দিই 220 ভোল্ট, তাহলে এই ফ্যানটি চলবে এবং সেখানে কি পরিমাণ কারেন্ট নেয় সেটা আমরা দেখে নিই। পরবর্তীতে সেখানে আমরা ভোল্টেজ এবং কারেন্ট রেগুলেটিং করলে কতটুকু কমে, তাতে বিদ্যুৎ বিল আসলে কমবে কিনা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্লিপ অন মিটার দিয়ে অ্যাম্পিয়ারটা টেস্ট করে নিব। এটা আমরা 20 অ্যাম্পিয়ারে সিলেক্ট করেছি। তো এখানে 0.3943 নিয়েছে। তো রেগুলেটিং যখন হবে তখন এটা কত হয় এবং ভোল্টেজটা কত থাকে সেটা আমরা দেখব। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে চাইলে আমরা ভোল্টেজও পরিমাপ করে দেখতে পারি। এখানে 230, 32 বা 34, 33 এরকম আসছে। তো এটা 220 ভোল্টেজ হিসাবে এটা কিন্তু ঠিক রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা রেগুলেটিং করে তারপরে আবার দেখব যে আসলে রেগুলেটর দ্বারা বিদ্যুৎ বিল কম আসবে কিনা, বা এটা যদি আমরা স্লোভাবে একটা সিলিং ফ্যান যখন ঘুরাই তখন এটা বিদ্যুৎ বিল আসলে কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এখানে রেগুলেটরটার কানেকশন হচ্ছে আমরা সবসময় সিরিজে করে থাকি। তো ঠিক সেভাবে আমরা এখানে সিরিজে রেগুলেটরটি কানেকশন করে দেব। এখন এটা দ্বারা আমরা রেগুলেটিং করে নিতে পারবো, কিন্তু তার আগে আমরা এখানে ভোল্ট মিটারটি একটা ডিজিটাল ভোল্ট মিটারে আমরা সরাসরি কানেকশন করে দিচ্ছি এখানে, অর্থাৎ ফিক্সড করে দেবো। এটা যখন আমরা রেগুলেটিং করি তখন কমে কিনা সেটা আমরা দেখতে পারবো খুব সহজে। অর্থাৎ এখানে প্রোবটা আমরা সরাসরি লাগিয়ে দিচ্ছি এবং এই পাশে আমাদের ফেজ লাইনের সাথে একটা লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আমাদের নিউট্রালের সাথে কানেকশন হয়ে গেল এবং এখানে ফেজ লাইন। ভোল্টেজ ও কারেন্টটা গুণফল কিন্তু হচ্ছে পাওয়ার, অর্থাৎ ওয়াট। তো এখন আমরা যদি ভোল্টেজ এখানে কমিয়ে দেই তাহলে আমাদের ওয়াটটা কমবে এবং কারেন্টও যদি কমিয়ে দেই সেটাও ওয়াট কমে যাবে, আর দুইটাও যদি কমে সেটাও ওয়াট কমবে। তো আমরা এখানে রেগুলেটিং করলে আসলে দেখি বিদ্যুৎ বিলটা কমার সম্ভাবনা রয়েছে কিনা। এটা আমরা যখন আস্তে আস্তে এরকম কমিয়ে দেব তখন এইখানে দেখেন এখানে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এখানে ভোল্টেজও কমছে, অর্থাৎ এইটার পাওয়ারটা কমে যাচ্ছে। আর পাওয়ার যদি কমে তাহলে পাওয়ার এবং সময়ের গুণফল হচ্ছে এনার্জি, তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটাও কমা সম্ভব। অর্থাৎ আমরা এই রেগুলেটর দ্বারা যদি কোনো সিলিং ফ্যান বা অন্য কোনো লোড কানেকশন করে সেটা চালাই তাহলে অবশ্যই আমাদের বিদ্যুৎ বিল কমবে। এখন দেখেন ভোল্টেজ হচ্ছে 80 এবং এখানে কারেন্ট হচ্ছে 0.4। আবার যদি এখানে বাড়িয়ে দেই তাহলে একটু বাড়বে, এখানে 0.5, 6 বা 7 এরকম চলে আসছে। তো এর মানে কিন্তু আমাদের এখানে দেখেন ভোল্টেজটা কিন্তু 135, অর্থাৎ 135, 36, 44। তো অর্থাৎ রেগুলেটরের সাথে কিন্তু এটা রেগুলেটিং হচ্ছে। এর মানে যদি আমরা এই দুইটাকে গুণ করি তাহলে পাওয়ার হবে, আর এই পাওয়ারটা সময়ের সাথে গুণ করলে তাহলে এনার্জি হবে। অর্থাৎ আমাদের এনার্জি মিটারে, বাসা বাড়িতে যে এনার্জি মিটার, সে মিটারে যদি বিদ্যুৎ বিল আসে তাহলে কিন্তু আমাদের এখানে রেগুলেটরটা দ্বারা যদি আমরা বিদ্যুৎ বিল কমাতে চাই তাহলে সম্ভব।